বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে উপপাদ্য 17 নং থেকে 19 নং করানো হয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি 8.1-এর 20 থেকে। তো 8.1 শুরু করার আগে তোমাদের কিছু বেসিক জানতে হবে। তো আমি সেই সকল বেসিক তোমাদের জন্য দেখা দিচ্ছি এবং জানা দিচ্ছি। তুমি বেসিকগুলো জানলে খুব সহজে তুমি 8.1-এর মধ্যে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবা। চলো শুরু করা যাক। তো এর আগে আমাকে জানতে হবে কোনটা কেন্দ্রস্থ কোণ এবং কোনটা বৃত্তস্থ কোণ। মনে করো যে একটি বৃত্ত, এই বৃত্তের মধ্যে ধরলাম এইটা আর এইটা বিন্দু, এইটা আর এইটা বিন্দু, এইটার নাম অধিচাপ আর এইটার নাম উপচাপ। অধিচাপ মানে বড় চাপ আর উপচাপ মানে ছোট চাপ। ছোট চাপে বড় কোণ আর বড় চাপে ছোট কোণ, এটার নাম অধিচাপ। অধিচাপ আর এটা উপচাপ। মনে রাখা সহজ ট্রিক, আমি যেভাবে মনে রাখছি যে উপচাপ, মানে উপরে, যেহেতু উপরে আমার যে এইটুকু এ থাকি বি, এইটুকু আমার অধিচাপ, আর বি থাকি এইটুকু আমার উপচাপ। মানে উপরে আর অধি মানে নিচে। তাহলে আমাকে মনে রাখতে হবে যেহেতু এ বি নিচে আছে, এ উপচাপ, আর এইটুকু উপরে আছে, এইটুকু হলো অধিচাপ। ঠিক আছে, তারপর এইটুকু হলো উপচাপ আর এইটুকু হলো অধিচাপ। তার আগে আরও কিছু মনে রাখতে হবে যে কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ। ধরলাম এইটা একটা বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। যদি কোনো রশ্মি কেন্দ্রকে স্পর্শ করে, এই চাপটা হবে কেন্দ্রস্থ কোণ, এইটা হবে কেন্দ্রস্থ, আর এই কোণটা হবে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এইটা বৃত্তস্থ কোণ। বৃত্তকে স্পর্শ করলে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রকে স্পর্শ করলে কেন্দ্রস্থ কোণ। তো আমরা এখন শুরু করব উপপাদ্য নং 19। দেখো, বই থেকে তোমাদের সরাসরি দেখাচ্ছি। উপপাদ্য নং 19। উপপাদ্য নং 19-এর মধ্যে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আগে আমরা বৃত্তটা অঙ্কন করে নিলাম। এইটা একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এ বি আমি ধরে নিলাম এইটা এ, এইটা বি আর এইটা সি। ঠিক আছে, তো আমাকে বলছে যে আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বিশেষ কিছু লিখতে হবে, বিশেষ নির্বাচন। আমি বলছি এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তো তোমাকে লিখতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত,
এ বি এবং সিডি দুটি সমান জ্যা হলে প্রমাণ করতে হবে যে বি কোণ বি ও সি সমান সমান কোণ দুই কোণ বি এ সি। তোমাকে এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন লিখবা অঙ্কন, আমি অঙ্কন লিখে দিচ্ছি। অঙ্কন তুমি লিখবা যে এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি। মানে বাড়তি করি, ঠিক আছে। বললাম ডি। এখন তুমি প্রমাণ লিখবা প্রমাণ, ঠিক আছে। তুমি প্রমাণে লিখবা যে ত্রিভুজ, আমি বলছি ত্রিভুজ নিয়ে কাজ করবা। ত্রিভুজ এ বি ও এর যাও বহিস্থ কোণ, আবার বলছি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমান। ডি ডি ও বি এই কোণটা যতটুকু এ ও এ বি ও ত্রিভুজের দুইটা কোণ সমান, ঠিক আছে। তো আমি বলতে পারি যে বহিস্থ কোণ, এগুলো লিখে দেবা। বহিস্থ কোণ ডি ও বি সমান সমান অন্তস্থ লিখে দিবা। ঠিক আছে, এগুলো না লিখলে স্যাররা মার্ক কাটবে। অন্তস্থ কোণ মাঝে যেইটা থাকে সেইটা কোণ বোঝায়। এ বি ও প্লাস কোণ বি এ ও। বহিস্থ কোণ ডি ও বি সমান সমান অন্তস্থ কোণ এ বি এ ও কোণ দুই। কারণ দেখো তুমি এই কোণ ততটুকু, এই কোণও ততটুকু, ঠিক আছে। তুমি এখানে লিখে দিবা যে কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও, ঠিক আছে। তুমি লিখে দেবা কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও। তুমি এইটা ধরবা 1 নং সমীকরণ, ঠিক আছে। আমি আরেকটা পেজ নিচ্ছি। তারপর তুমি আবার লিখবা ত্রিভুজ এ সি ও এর বহিস্থ কোণ ডি ও সি সমান সমান অন্তস্থ কোণ সি এ ও প্লাস কোণ এ সি ও, ঠিক আছে। তারপর তুমি দেখবা বহিস্থ কোণ ডি ও সি সমান সমান অন্তস্থ কোণ দুই কোণ সি এ ও। এটা 2 নং সমীকরণ। তুমি সাইডে লিখে দিবা যে কোণ সি এ ও সমান সমান কোণ এ ও এ সি ও। আমি বলছি যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে। তো তুমি এখন লিখবা, এখন যোগ করবা সমীকরণ
এক যোগ সমীকরণ 2। তুমি এখন লিখবা কোণ ডি ও বি প্লাস কোণ ডি ও সি। এখানে বহিস্থ দিয়ে দিবা, বহিস্থ সমান সমান অন্তস্থ, অন্তস্থ কোণ কোণ বি এ ও প্লাস কোণ সি এ ও। সমীকরণের ডান পাশে যেগুলো আছে তুমি সেগুলো একখানে করবা, সমীকরণের বাম পাশে যেগুলো আছে তুমি সেগুলো একখানে করবা। ঠিক আছে? তো বহিস্থ কোণ ডি ও বি প্লাস কোণ ডি ও সি। এখানে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে থাকে তোমার কোণ বি এ ও প্লাস কোণ সি এ ও। তুমি এখন লিখতে পারো যে তুমি একবারে লিখতে পারো যে তোমার ডি ও বি দশটুক ঠিক ডি ও সি ততটুকুই ততটুকুই। তুমি এখন ডাইরেক্ট লিখতে পারো, যদি তোমার এইটা 50 হয়, এইটা 50, মোট 100। তুমি প্রমাণের সাথে তুমি লিখতে পারো বি ও সি একই হিসেব। তুমি এখন লিখতে পারো যে বি ও সি সমান সমান কোণ 2 কোণ বি এ সি। তোমাকে এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে? তুমি এটুকু তোমার কাছে ঝামেলা মনে হতে পারে, কিন্তু দেখো এটুকু 50 হলে এটুকু 50, তুমি ডাইরেক্ট লিখতে পারো সর্বমোট 100 বি এ সি, তুমি ডাইরেক্ট লিখতে পারো। তো প্রমাণ এইটাই বলছে। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।